তুমি কি ভেবেছো তুমি অবহেলিত? তোমাকে কেউ ভালোবাসে না? তুমি কি মনে করেছো যে তোমার উপরে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে? কেউ তোমাকে কষ্ট দিয়েছে, কেউ তোমার অন্তরটাকে, কেউ তোমার দিল মন প্রাণ ভেঙে খান খান করে দিয়েছে। আল্লাহ হয়তো এগুলো দেখছে না, অবশ্যই আল্লাহ তাআলা দেখছে। আর আল্লাহ তাআলা এই বিচারটাকে অবশ্যই করবেন। আল্লাহ তাআলা কারোর উপরে কখনো জুলুম করেন না, কারোর উপরে কোনো অন্যায় করেন না। হয়তো তুমি যেটা দেখতেছো যে দুনিয়ায় হয়তো তোমার বিচার আমি করতে পারি নাই, দুনিয়ায় হয়তো তোমার বিচার আমি দেখি নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঝে বান্দা অবশ্যই তোমার এই যে তোমার সাথে যে অন্যায় করেছে তার বিচার আমি অবশ্যই অবশ্যই করব। তোমার প্রত্যেকটা আঘাতের বিচার আমি করব, প্রত্যেকটা আঘাতের পরিণাম আমি তোমাকে ফিরিয়ে দেবো। বান্দা ধৈর্য ধরো। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তুমি কি ভেবেছো হয়তো তোমাকে কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ হয়তো এটা দেখতেছে না? অবশ্যই আল্লাহ তাআলা এটা দেখতেছে। তোমার কষ্ট তুমি যদি আজকে সহ্য করতে পারো, তুমি যদি কষ্টটাকে আজকে সহ্য করে নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার উপরে যে জুলুম করেছে, যে অন্যায় করেছে, তার প্রত্যেকটা বিচার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই করবেন। এই জন্য বান্দা হতাশ হওয়া যাবে না। তুমি কি ভেবেছো যে তোমাকে যে কথাগুলো মানুষজন বলতেছে, তোমাকে যে কষ্ট দিচ্ছে, যে খোসা দিয়ে কথা বলতেছে, এগুলো আল্লাহ তাআলা শুনছে না? এগুলোকে আল্লাহ তাআলা দেখছে না? এগুলোর কি বিচার হবে না? তোমার অন্তর থেকে যখন কেঁপে উঠতেছে, তার উপরে যখন তোমার ক্ষোভ রাগ চলে আসতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা তার ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই এগুলোর বিচার করবেন, অবশ্যই এগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য বান্দা হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। ইন্না মা'আল উসরি ইসরা, অন্ধকারের পরেই যেমন আলো রয়েছে, আপনার চিন্তা করতেছেন যখন কষ্ট রয়েছে, কিছুদিন পরে কিন্তু এটা দূর হয়ে যাবে। রাতের যেমন আধার থাকে, এরপরে সকালবেলায় দিনের আলো চলে আসে, ঠিক তেমনিভাবে হয়তো কষ্ট থাকতে বান্দা, কিন্তু এরপরেই কিন্তু আমি আবার কষ্টের পরে সুখ দেবো। এই জন্য হতাশ হওয়া যাবে না।